টানা কয়েকদিন ধরেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইরান, এমনটি আশঙ্কা করছে তেল আবিব। সম্ভাব্য ওই হামলা মোকাবেলায় ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে তারা। ইরানি ইসরায়েলি হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া নিহতের পর মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের শঙ্কার মধ্যেই নতুন আশঙ্কার কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইসরায়েলে ইরান ও দেশটির মিত্র হিজবুল্লাহর হামলা অবশ্যম্ভাবী হয়ে পড়ছে বলে সতর্কতা উচ্চারণ করেছেন তিনি। এই উত্তেজনায় কারো স্বার্থ হাসিল হবে না। একে কেন্দ্র করে আরো বেশি সংঘাত হতে পারে, আরো বেশি নিরাপত্তাহীনতা দেখা দিতে পারে। সব পক্ষকে অবশ্যই উত্তেজনা থেকে বিরত থাকতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার জাতীয় নিরাপত্তা দলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ইসরায়েলে ইরানের হামলার সংখ্যা বাড়ছে বলে ওই বৈঠকে জানান তিনি। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ইসরায়েলের সঙ্গে মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। তার মৃত্যুতে যুদ্ধবিরতিতে ভাটা পড়বে বলে মনে করছেন অনেকে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।